গত 15 বছর যারা দেশ চালাইছে তারাও তো এখন বিপদে আছে, কিন্তু দোয়া পড়ার সুযোগও নাই, কারণ যে ক্ষমতা আছে এর নাম কি? ও বিপদে আছে। আরেক মুসিবতে পড়ছে, বিপদে যে দোয়া পড়ার সুযোগও নাই। আর বিপদ আর এমনি আসে নাই, হেরা আলেমদের সাথে বেয়াদবি করছে, ঠিক না? এই আপনাদের এলাকাতে তো আমার আইতে দিছে না। এই যে আমি যে এতক্ষণ ওয়াজ করছি, এগুলোকে আমার বাপ দাদার ওয়াজ। তো যদি গত 10-12 বছর আসতাম, ফ্রি ছিল, 5 বছর তো আসতে পারি নাই। যে বেটা তার ঝামেলা করছে, এই বেটাও হ্যাঁ ইউনুসের 14 টিকের ভিতরে আছে। এগুলোই আল্লাহর নিয়ম, এগুলো আল্লাহর নিয়ম। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ মাছকে বললেন, যা মাছ, ইউনুসকে বমি করে দে। ইউনুস আলাইহিস সালামকে মাছ উগরে দিল, বমি করে দিল। তাওবা করে রেহাই পেলেন। আল্লাহ কোরআনে বলছেন অন্য আয়াতে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনুস নবী যদি মাছের পেটে দোয়া না পড়তো, আমি কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম বন্দি করে। বুঝুন তো আল্লাহ কত বড়, টের পাইছেন তো কিছু? নবীরও ছাড়ে না, আর আমনে আর আমি কেনা। মানে আল্লাহর সামনে আমরা কিচ্ছু না, তিনি যা বলেন সেটাই ফাইনাল। এজন্যই তো হাসরের ময়দানে আল্লাহ যখন কাহার সুরত ধরে প্রকাশিত হবেন, আল্লাহ নবীরা পর্যন্ত ইয়া নাফসি 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 নাফসি, কঠিন অবস্থা। এখন জান্নাত ওই আল্লাহর হাতেই তো, তার হাতের জান্নাতটাই তো পেতে হবে। এটা পাওয়ার জন্য তাকে খুশি করুন, তার রহমতের কাঙ্গাল হন। তিনি ঘোষণা করছেন 2টা কাজ করলে জান্নাত। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এবং তিনি এত বড়, তিনি যা বলেন তার খেলাপ করেন না, সেটাই চূড়ান্ত। সুতরাং এই 2টা আমল যে করবে, 2টা কাজ যে করবে, সে জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। ঈমান ঈমান, দ্বিতীয় হলো নেক আমল। এখন এই 2টা আপনার কাছে আমার কাছে আছে কিনা, কোরআন হাদিসের আয়নায় বিম্বিত হয় কিনা, ধরা পড়ে কিনা, যাচাই করা প্রয়োজন আছে না নাই? এই 2টা আপনার সাথে আমার সাথে আছে কিনা? ঈমান কি, নেক আমল কি, এগুলো একটু শিখবেন, জানবেন। ঈমান যেটা এনেছেন সেটা আছে কিনা, হারিয়ে গেছে। নেক আমল যা করছেন তা কি আল্লাহ পর্যন্ত যাচ্ছে নাকি ফেলে দিচ্ছে? আমল করলেই তো হবে না, কবুল হওয়া তো লাগবে নাকি? আরে আমল করছেন, কবুল হয় না, তো লাভ কি হলো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে কাবা বিনির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে সাথে নিয়ে কাবার ঘর বানালেন। ওই কাবা ঘর বানাইয়া বাড়িতে চলে যেতে পারতেন, বলতে পারতেন আল্লাহ আপনি বলছিলেন বানাইছি, আল্লাহ হাফেজ, গুড বাই। কিন্তু না, কোরআনে পাওয়া যায় ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। কোরআন আমাদের কাছে নাজিল হয়েছে ইব্রাহিমের ইন্তেকালের 2500 বছর পরে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন নাজিলের 2500 বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন। এখন এই কোরআনের মাঝে কাবা শরীফ বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে তিনি কি করলেন, এই কাহিনী আল্লাহ কেন শোনায়? এই কাহিনী শোনায় আল্লাহ বুঝায়, দেখো ইব্রাহিম কি করেছে, তোমরা তাই করো। ইব্রাহিম কাবা বানালেন, বানানোর পরে বাপ বেটা মিলে বলে রব্বানা, ও আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমরা তো করছি, এখন তুমি কবুল যদি না করো কইরা লাভ কি? তা তোমার কাছে আমাদের দোয়া, তুমি মেহেরবানি করে আমাদের আমলটা কবুল করো। ইব্রাহিম যা করেছে আমাদের তা করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক আছে না? হালকা না স্পেশাল?